হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি সকালে অফিসে আসছি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, আজকে খুব সুন্দর লাগছে, খুব ভালো করে সেজেছ। হ্যাঁ ভালো করে সেজেই আর লাভ কি? কিছু তো আর করতে পারবে না। কি করতে পারবো না? অবশ্যই পারবো। আজকে যা দেখছি অনেক পারবো। দেখি মনে হচ্ছে ছাপিয়ে দেই। চলো। ওই পর্যন্তই। আসবা বাঘের মতো, হয়ে যাবে বিড়ালের মতো। না না না, তুমি আবার যেটা ভেবেছো সেটা না। আজকে শরীরটা মানে তোমাকে দেখে শরীরে কেমন যেন একটু উত্তেজিত, কুরকুর করছে। চলো তোমাকে দেখাই, পারি না যখন আজকে তোমাকে পেরিয়ে দেখাচ্ছি। আসো। আজকে এমন ফিল দিব তোমাকে, সারা জীবন মনে রাখবে। আহ, তোমার শরীর দেখে আমার শরীরে আগুনগুলি টপক টপক করছে। এই যে শোনো, হ্যাঁ আমার শরীরে আগুন ধরাইয়া পরে যদি এটা নিভাইতে না পারো, তাহলে কিন্তু দেখো কি যুদ্ধটাই লাগে। আরে কথা নেই, কাজে দেখাচ্ছে তোমাকে। আগে আসো না। তোমার কাজ কত দূর পারবা এটা তো আমি ভালো করেই জানি। তুমি শুধু আজকে দেখবে আর কত ভালোবাসি তোমাকে। কি হলো? হয়ে গেছে। কি হয়ে গেছে মানে কি? হ্যাঁ, হয়ে গেছে মানে হয়ে গেছে, তুমি তো জানোই আমার বয়সটা হয়েছে না, তাই। আমি তোমাকে বারবার বলছিলাম না আমার শরীরে আগুন ধরাবে না? আগুন ধরায় হয়ে গেছে কি? আমি তো আপ্রাণ চেষ্টা করেছি যে তোমার আগুনটা নিভাতে, কিন্তু কি করব, তোমার আগুন নিবার আগেই আমারটা নিভে গেছে। আমি একটা কথা বুঝি না। এখন তুমি আমার শরীরে আগুন ধরেছো, আগুন নিভিয়ে দাও। যদি তা না পারতেছো, আমি বারবার তোমাকে বলছিলাম আমাকে টাচ করো না। এত সুন্দরভাবে দেখেছি তোমাকে, এত ভালো লেগেছে, ভেবেছিলাম যে আমারও মনে হয় আমি বাঘ হয়ে গেছি, কিন্তু কি করব। একটা দিন, একটা দিন তুমি আমাকে শান্তি দিতে পারো না। শান্তি দেব কিভাবে? শান্তির নামে জায়গাটা তো অশান্তি হয়ে গেছে, মানে নেই। জানো তোমার ক্ষমতা নাই, তুমি কিছু করতে পারো না, তারপরে কেন আমাকে বিয়ে করছো? আমার জীবনটা কেন নষ্ট করতেছো? কি করবো, আমি চেষ্টা করে তো যাই, এখন যদি না পারি এটা কি আমার দোষ বলো? না, আমার দোষ তোমাকে বিয়ে করা। আচ্ছা যাকগে, ঘুমিয়ে যাই, কালকে আবার আবার কালকে হবে না, হ্যাঁ? হ, আবার কালকে। আমি কালকে বুঝি না। তুমি আমার শরীরে আগুন ধরাইছো, এখন আগুন নিভাবে, এই মতি নিভাইতে হবে। আজব কথা বলো, এটা কি ফ্যাক্টরি যে ওইখানে ওষুধ বানানো হয় সাথে সাথে তৈরি হয়? আমার কাছে যখন আসছিলে তখন মনে ছিল না যে এটা ফ্যাক্টরি না? সুন্দর লেগেছে তাই গেলাম, কে জানে যে এইভাবে এত তাড়াতাড়ি। আর তুমি তো জানোই আমার এরকম হয়। আচ্ছা শোনো, আমি ঘুমিয়ে যাই, কালকে হবে না, হ্যাঁ? কেমন? কি? তুমি এখন ঘুমাবে? না, আমি তোমাকে ঘুমাইতে দেব না। আমার ঘুম হারাম করছো, তোমারও ঘুম নাই। তুমি কিভাবে কি করবে সেটা আমার একটা ব্যবস্থা করে দাও। আর যদি তুমি আমার শরীরে চাহিদা মিটাইতে না পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কি বলো? হ্যাঁ, তাহলে আমি কিভাবে থাকবো? সেটা তো আমি জানি না। আমি তোমার কাছে একটা জিনিস চাইয়া পাই নাই, তাহলে আমি কেন তোমার কাছে থাকতে যাবো? আমার বয়স হয়েছে, তোমার এটা বোঝা উচিত, তাই না? এই বয়স আর কত। আচ্ছা ঠিক আছে, কালকে আমি সুন্দর করে তোমাকে আমি আদর করে দেবো, হ্যাঁ? এই বয়সে কিছুই যখন পারবে না, তাহলে কেন বিয়ে করছিলে? ঘটনা হয়েছে, কালকে ভালোভাবে আদর করবো, কেমন? আমি ঘুমালাম। হ্যাঁ, ঘুমাও, শান্তিতে ঘুমাও। আমিও কাল সকালে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। শান্তিতে ঘুমাচ্ছে, আমাকে অশান্তিতে রেখে। কি করতেছে, বিয়েটা করলাম, একটা দিন শান্তি পেলাম না। আমি একটা মেয়ে হল, আমার তো একটা চাহিদা আছে না?
ওই কাপড় ধোপা দিবেন নি গো, কাপড়। ওই কাপড় ধোপা দিবেন নি গো, কাপড়। কাপড় দিবেন নি গো, ধোপা দিবেন, কাপড়। এই কাপড়ওয়ালা, ও বৌদি, এনো কয়টা কাপড়? এই যে অল্প কটা। এই এটা কালকে নিয়ে আসবা তাড়াতাড়ি করে। আর আগের বারে যে কাপড়গুলো ধুইছিলা ওগুলো কিন্তু পরিষ্কার হয়নি, এই কাপড়টি ভালো করে পরিষ্কার করবা। আচ্ছা, ওই আগের বার বাবু দিছিল তো, বাবা একটু অসুস্থ, এই জন্য ভালো হয় নাই। কালকে লাগবো? হ্যাঁ কালকে নিয়ে এসো। তাহলে কালকে বইকালে দেই। আচ্ছা আচ্ছা, আসি, নমস্কার। নমস্কার। ওই কাপড় লন্ড্রি দিবেন নি গো, কাপড়। আজকে সুখবর, অনেক সুখবর। কি এমন সুখবর? শুনো, আজকে একটা বিশাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি আমাকে একটা ওষুধ খাওয়াই দিয়েছেন। বলল আজকে যান, একদম ভেঙে চুরে ফেলবেন দুনিয়াটা। তাই আমার কাছে শুনে এমন লাগছে মনে হয় সব কিছু ভেঙে ফেলবো। শোনো, তুমি যত কিছুই খাও কিছুতেই কাজ হবে না। আরে আমি তো বুঝতেছি অনেক কাজ হবে। তুমি আসো না, আজকে শুধু দেখো, তারপর বুঝতে পারবে যে আমি কতটা মজবুত হয়েছি। বসো। শোনা, আজকে একটু দাও, দেখো, খালি প্রমাণটা পেয়ে যাবে। কেমন? না, কিছুতেই হবে না। আরে দাও না, তুমি কিছু তো হবে না কেন? এতদিন দেখেছো, আজকে তো আমি ওষুধ খেয়েছি, ডাক্তার, বড় ডাক্তার বলেছে একদম। শুনো, আজকে শুধু দেখো। আমার কি মনে হচ্ছে জানো, আমার শরীরে বলছে আজকে মনে হয় আমি তোমাকে পুরোপুরি খুশি করে ফেলবো। এই কথা আমি প্রতিদিনই শুনি, কিন্তু কাজের সময় তো কিছুই পারো না। আরে কাজটা করলাম কখন? তুমি কাজে আসো, কথা না, কাজে আজকে বিশ্বাসে হবে। শোনো, খালি একবার দেখো, তুমি আমাকে আজকে যত কিছু বুঝে কিছুতেই কাজ হবে না। আমার রান্নাঘরে যাইতে হবে। প্লিজ অমন করো না। আমার শরীরে টকবক টকবক করছে, মনে হচ্ছে লাভার আগুন গরম গরম যেরকম হয় না, তেমন হচ্ছে। মনে হচ্ছে তোমাকে একটু একটু শুধু আমাকে সময় দাও, দেখো, খালি প্রমাণটা পেয়ে যাবে। আমি না বলছি না, আমাকে শুধু শুধু ডিস্টার্ব করো না তো, যাও তোমার কাজ করো। তোমাকে আমি কথা দিলাম আর কখনো ডিস্টার্ব করবো না, শুধু আজকে। দেখো, তুমি সবসময় এরকম করো। প্রথমে শুরুতে আসার পরে একটু ভালো করো, শেষের দিকে গিয়ে তুমি কিছুই পারো না। আর আমার বুঝতেই তো পারতেছো কি অবস্থা হয়। আজকে সেটা হবে না, তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এটা হবেই না। তুমি শুধু একবার আমাকে দেখো, পরীক্ষা করে দেখবে, সারাটা জীবন তুমি আমাকে আগলে রাখবে, ভালোবাসবে। শোনা একটু, হ্যাঁ? না, কিছুতেই না। প্লিজ শোনা, আমি এত জীবনে রিকোয়েস্ট করিনি, তোমাকে রিকোয়েস্ট করছি শুধু আজকে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এভাবে বলবো না। শুধু আজকে দেখাও আমাকে, মানে আমাকে একটু সময় দাও, তাহলে বুঝতে পারবে আমি কতটা স্ট্রং হয়ে গেছি। আমি তোমাকে অনেক সময় দিছি, তুমি কিছুই করতে পারো না। প্লিজ আমার লক্ষ্মী বউ, একবার একবার, আমি কি এইভাবে কখনো চেয়েছি? একবার দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো আমি রাজি, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আজকে আমি তোমাকে আদর করব। আচ্ছা ঠিক আছে, আরো ভালো। শেষ? আমি একটু আসছি, আমার একটু কাজ আছে, খুব জরুরি কাজ। আমি জানতাম এইরকমই কিছু একটা হবে। শুধু শুধু আমার শরীরে আগুন ধরালো। বৌদি, দুপায় কাপড় দেওয়ানোর আছে নি গো, কাপড়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো। হ্যাঁ বৌদি, কাপড় আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু আজকে তুই তোর বাবা আসে নাই। বাবার শরীরটা ভালো না বৌদি। ও আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে। ভিতরে যাবো? হ্যাঁ ভিতরে।
কাপড়গুলো দেন, আমি আরো কিছু কাপড় আনতে যাইতে হইব, কিছু নিয়ে আইছি। হ্যাঁ, কাপড় তো দিবই। একটা কথা বলবো? বলেন, কি বলবেন বলেন। আমার না পাটা প্রচুর ব্যথা করতেছে, একটু মেসেজ করে দিবি? পা মেসেজ করে দিলে কি আর ব্যথা কমবে? বৌদি তুমি ওষুধ খেলেই তো পারেন। আরে অনেক ওষুধ খাইছি, কিছুতেই কাজ হচ্ছে না। আমি দিতাম বৌদি, ওই যা সময় হবে না, বুঝলেন, সময় খুব কম। আরে টেনশন করিস না, তোরে আমি পোষায় দিবনি। আরে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট টিপলেই হবে। ঠিক আছে বৌদি, 5 মিনিটে কি হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন পায় বৌদি? 2 পা। নিচে বসে হবে না, উপরে উঠে আয়। বৌদি নিচেই তো ঠিক আছি। এই পাও মেসেজ করতে হবে। ওই পা দিতে হবে? বৌদি আমার নোংরা শরীর বৌদি। কিছু হবে না, উঠ তো। বাহ, ভালো তো মেসেজ করতে পারিস, তোর হাতে তো জাদু আছে। কি যে বলেন বৌদি, জাদু থাকবে কি কোত্থেকে? না, যেমন সুন্দর কাপড় কাচতে পারিস, সুন্দর মেসেজও করতে পারিস। কাপড় কাচাটা ওটা বাবার কাছ থেকে শিখেছি। আমার একটু হাতটা দে না। হাত? এই বললে পা, এখন আবার হাত কিছু দিতে হবে? ভালো লাগতেছে তো তাই। সত্যি? হ্যাঁ, তোর আসতে মনে হচ্ছে তোর হাতে জাদু আছে। দাঁড়া, আমি একটু এদিক ঘুরি, এদিকটা একটু দে। তুমি তোমার সুবিধা মতো শুইলে আমি দিতে পারবো। নে, আমার এদিক দিয়ে একটু সুন্দর। এই যে এই পাশটা একটু দে। এই পায়ে? হ্যাঁ, এই যে যে উপরে হাতের এদিকে। ঘাড়ে? হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে। আচ্ছা বৌদি। রানা, হ্যাঁ হ্যাঁ। এদিকে আসো, এদিকে আসো। কি মিন্টু ভাই, ভালো হয়েছে তোমাকে দেখে। কি মনে করে? এই, তুমি কি তোমার বৌদিকে এখানে কোথাও দেখেছো? না দাদা, বৌদিকে আমি কোথাও তো দেখলাম না। আমি তো এই ফেস থেকে আসলাম তো। দেখোনি? কে বৌদি বাসায় নাই? না, বাসায় নেই বলেই তো আমি দেখছি যে বাইরে হয়তো কোথাও আছে। যাকে, ঠিক আছে। তা ঠিক আছে দাদা, আদাব। হ্যালো, এই তুমি কোথায়? আমি তোমাকে খুঁজতেছি। শোনো, আমি তোমার আর সংসার করব না, মানে? আর আমাকে তুমি ফোন দিবা না। আসবে না মানে? হ্যাঁ, আমি এখানে অনেক ভালো আছি। ওই আমাদের পাশের যে দুপা ছিল, ওর ছেলের সাথে আমি চলে আসছি। অনেক ভালো আছি আমি। ছি ছি ছি, একটা ধোপার সাথে একটা কথা হলো, আমার মান সম্মান কি থাকবে? এখানে আমি অনেক ভালো আছি, তোমার কাছে তো আমি কিছুই পাই নাই। এখানে আমি না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। আরে আমার কথাটা শুনো, তুমি এই পাগলামি করো না। বাসায় এসে পড়ো অথবা বলো আমি আসছি। আর দরকার নাই, রাখো ফোন, রাখো। আর কখনো তুমি আমাকে ফোন দিবা না। আর শোনো, বারবার তুমি আমাকে ফোন দিবা না। তোমার ফোন নাম্বারটা আমি একবারে ব্ল্যাক লিস্টে ফালাই দিচ্ছি, আর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি এখানে অনেক ভালো আছি, অনেক সুখে আছি আমি। কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ রাখো, আর কখনো ফোন দিবা না আমাকে। এই, এত ঝগড়া করা লাগবে বলে দিলেই হয়। বলছি, তারপরও শুনতেছো না, আমাকে যাইতে বলছো। আচ্ছা, আমি তোমাকে ছাড়া আর যাবো না ওইখানে। না শুনে না শুনো, চলে যে তো আসছোই,
তাহলে আর এত চিন্তা করা লাগবে না। যা হয় হবে নাকি? আর যাবই না আঙ্কেল, তোমার কাছে আমি যা পাইছি ওর কাছে তো তা পাইনি। এই শালা বুইরার কাছে আর কি পাই? আসলে আমি কি কোনো অংশে কম নাকি? আমি পারবো না, তা পারবে কি? এই জন্য তো তোমাকে ছেড়ে যাচ্ছি না। ঠিক আছে, শোনো, আমার লোক কি শোনো, নীলা, চলো বাসা চলো, যা আবার হয়েছে যা দেখার দেখছি, চলো তুমি বাসা এখানে চলো। কেন আসছো? আসছি তোমাকে নিতে। না, আমি তোমার সাথে যাব না। তুমি আমার সাথে যাবা না? আমি তোমার স্বামী। তুমি আমার স্বামী নামে মাত্র, আমি আর তুমি আমার স্বামী না। তার মানে আমার সাথে তুমি যাবা না, আমার সাথে থাকবে? হ্যাঁ, এখানেই থেকে যাবো। আর ওর কাছে আমি যা পাইছি তোমার কাছে তা পাইনি। ওর কাছে আমি অনেক সুখে আছি। তাহলে তুমি যাবে না আমার সাথে? না, যাব না। ঠিক আছে, সুখে থাকো। কি ব্যাপার, ভয় পাইছো নাকি? ভয় পেয়েছি মানে? তুমি আমার বুকে হাত দিয়ে দেখো, একদম মানে রেসপন্স বেড়ে গেছে। ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি না তোমার সাথে? তো তুমি আছো বলেই তো আমি আসলেই সাহস পাচ্ছি।